ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের ইতিহাসের বিষয়। ক্লাস 11-এর নতুন সিলেবাসের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, তোমরা জানো। প্রথম সেমিস্টারে ইতিহাসের সমস্ত কোশ্চেন এমসিকিউ থাকবে। আমি নাম্বার বিভাজন কোন চ্যাপ্টারে কত সেটা আমি অন্য ভিডিওতে বলে দেব। আজকে আমি এইটুকু বলছি যে ইতিহাসের উপর ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা ভিডিও আমি দেব, তোমরা ভিডিও দেখবে আর ক্লাসের টিভি নাম্বার দেয়া টেক্সট বই পড়বে, রিডিং পড়বে, তাহলেই এমসিকিউ সব পারবে। সহায়িকা দেখে বা খাতায় প্রশ্ন উত্তর পড়ে এমসিকিউ পারা খুব কঠিন, সেটা কষ্টসাধ্য। তাই ভিডিও শুনবে আর টেক্সট বই পড়বে, তাহলে দেখবে যে সমস্ত এমসিকিউ পারবে। আর আমি বড় ভিডিও দেওয়ার পাশাপাশি সেই ভিডিওর উপরে যেটা আমি আলোচনা করব যে বিষয়ে, তার উপরেও আমি প্রশ্ন উত্তর করে আলোচনা করব, তাতে তোমরা দেখবে যে এমসিকিউ তোমরা পাচ্ছ। প্রয়োজনে ইম্পর্টেন্ট গুলো একটু খাতায় ডান দিক বাঁ দিক করে লিখে দেবে, প্রশ্ন উত্তর করার দরকার নেই। ওকে, তাহলে আজকের আমার আলোচনা হচ্ছে ইতিহাস ক্লাস 11-এর প্রথম ভিডিও। আমার প্লে লিস্ট থাকবে, প্লে লিস্ট ধরে তোমরা পড়বে, জানবে। ক্লাস 11 সেমিস্টার 1 ইউনিট 1 প্রথম অধ্যায়। বোর্ড ফলো করবে ভিডিও দেখার সময়। প্রথমে আমাদের ইতিহাসের সিলেবাসটা আমরা পড়বই, জানবো অন্য ভিডিওতে। আজকে আমি শুধু এইটুকুই বলবো যে ইতিহাস কাকে বলে। ইতিহাস ইতিহাস এর একটু ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার। হিস্ট্রি ইংরেজি শব্দ, এই হিস্ট্রি শব্দটি প্রাচীন গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। এটা তাহলে ইতিহাস বিষয়টি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। আর প্রাচীন ভারতের এবং সব থেকে বিশ্বের পুরাতন ধর্মগ্রন্থ ঋগ্বেদ। সেই ঋগ্বেদের বা বেদের 4টি ভাগ আছে, ঋক, সাম, যজু ও অথর্ব। এই অথর্ব শাখাতে 4টি ভাগের অন্যতম শাখা অথর্ব বেদে, প্রাচীন ভারতবর্ষের এই অথর্ব বেদে ধর্মগ্রন্থে তোমার ইতিহাস শব্দটির উল্লেখ আছে। তাহলে আমরা এটা প্রথম উল্লেখ পাই অথর্ব বেদে, কি তাই তো? আর গ্রিকরাই অথর্ব বেদে শব্দটা উল্লেখ আছে, কিন্তু ব্যাখ্যা পাওয়া যায়নি। গ্রিকরাই প্রথম ইতিহাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মতে ইতিহাস হলো মানব জাতির পূর্ব অভিজ্ঞতার নিখুঁত উদাহরণ। মানব জাতির পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ মানব সমাজ যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আদিম সাম্যবাদী সমাজের সৃষ্টি হয়েছে। মানুষের দৈহিক ক্রমবিবর্তন, মানুষের বুদ্ধি এবং শ্রম দিয়ে মানুষ কিভাবে প্রাকৃতিক সমস্যাগুলিকে মোকাবেলা করেছে, নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, পশুর হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করেছে। এটা হলো মানব সভ্যতার যে অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কথা ইতিহাসে উল্লেখ আছে। তাহলে ইতিহাস কি? ইতিহাস হলো অতীতের মানব সভ্যতার বা মানুষের অভিজ্ঞতার পূর্ব অভিজ্ঞতার উদাহরণ।
গ্রিক ঐতিহাসিকরা বলেছেন যে ইতিহাস একটা বিশ্বজনীন বিষয়। ইতিহাসের প্রয়োজনীয়তা, ইতিহাসের মূল্যবোধ সব দেশে প্রয়োজন। সব দেশ ইতিহাসকে গুরুত্ব দেয়। অর্থাৎ গ্রিক ঐতিহাসিকরা বলতে চান যে ইতিহাস একটা সার্বজনীন বিষয়, কোনো একটা দেশের বিষয় না, কোনো একটা নির্দিষ্ট সময়ের বিষয় নয়। মানব সভ্যতা যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির পরে ক্রম বিকশিত কিভাবে হয়েছে, মানুষ কিভাবে হাতিয়ার ব্যবহার করতে শিখেছে, মানুষ কিভাবে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে, মানুষ কিভাবে গাছের ডালে বসবাস করেছে, মানুষ কিভাবে পাথর কেটে গুহা বানিয়ে বসবাস করেছে, মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছে, মানুষ কিভাবে যাযাবর জীবনযাপন করেছে, মানুষ কিভাবে যাযাবর জীবনযাপন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস করতে শিখেছে, ফসল উৎপাদন করতে শিখেছে, মানুষ কিভাবে খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হলো, সে সম্পর্কে জানার জন্য প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এটা ইতিহাস গুরুত্বপূর্ণ। তাহলে ইতিহাসের মূল্যকে, ইতিহাসের ব্যাখ্যাকে সব দেশ গ্রহণ করবে। তাই ইতিহাস হলো একটা সার্বজনীন বিষয় বা সর্বজনীন বিষয়। বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক ইংরেজ ঐতিহাসিক বুরি বলেছেন যে ইতিহাস প্রকৃত অর্থেই একটি বিজ্ঞান। ইতিহাস কাল্পনিক নয়, ইতিহাস অযৌক্তিক গল্প নয়, ইতিহাস মিথ্যা নয়, কল্পনা করে করে বলা কাল্পনিক ভাবনা ইতিহাসে নেই। ইতিহাসে আছে বৈজ্ঞানিক আলোচনা, যুক্তিবোধ, রেশনালিটি ইতিহাসে রয়েছে। প্রকৃত অর্থে ইতিহাস, বুড়ি বলেছেন, প্রকৃত অর্থে ইতিহাস একটি বিজ্ঞান। এর বেশি কিছু নয়, আবার কমও কিছু নয়। ইতিহাস হচ্ছে একটা সায়েন্স। ওকে, বিজ্ঞানের মতোই ইতিহাসে অনুসন্ধান আছে। ইতিহাসে অনুসন্ধান করা হয় বিভিন্ন বিষয়ে। ইতিহাসের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করা হয়, বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করা হয়। সেটাই হলো ইতিহাস। ইতিহাস মিথ্যা গল্প নয়, সাজানো কথা নয়। ইতিহাস হলো সত্য কথা। তাই এটা বিজ্ঞান। আর ঐতিহাসিক বিষয়কে, অতীত ঘটনাকে, অতীত তথ্যকে পর্যবেক্ষণ করা হয়, অতীত তথ্যকে আবিষ্কার করা হয় এবং তার চুলচেরা বিশ্লেষণ করা হয়, সত্য অনুসন্ধান করা হয়, সত্য কি মিথ্যা তা পরীক্ষা করা হয়। এই হলো ইতিহাস। সর্বোপরি ইতিহাস হলো সত্যের ইতিহাস, মিথ্যার ইতিহাস নয়। পর্যবেক্ষণ, অনুসন্ধান করে সত্যকে খুঁজে বের করা, এটাই হলো ইতিহাস। এই বক্তব্য ঐতিহাসিক বুড়ি বলেছেন। আরেকজন ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক, তিনি হলেন E.A. স্কাট বলেছেন যে ইতিহাস হলো ভাঙা ভাঙা টুকরো কথা, ভাঙা ভাঙা টুকরোকে জোড়া লাগানো বিষয়। এক
বিশাল ধাঁধা, ভাঙা ভাঙা টুকরো বিষয়কে জোড়া লাগানো ধাঁধা হলো ইতিহাস, যাকে ধাঁধা এই কারণেই বলছি, যেটা অনেক টুকরো টুকরো হয়ে আছে, অনেক বিষয় গোপন আছে, খুঁজে বের করা যায়নি। সেই বিষয়গুলিকে ঐতিহাসিকরা পর্যবেক্ষণ করে, সেই বিষয়ের তথ্য অনুসন্ধান করে, তথ্য খুঁজে বের করে একটা 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 বিশাল একটা বিশাল আকারে পরিণত করা হয়। তাই ইয়েস্কার বলছেন যে হারিয়ে যাওয়া বিভিন্ন ঘটনা, যে ঘটনা ঘটে গেছে আর কি হবে তা নয়, ঘটনাটা কি ঘটেছিল, কি একটা বিষয় ছিল, না এরকম নয়, বিষয়টা কি ছিল, কি বিষয় ছিল, কি কথা হয়েছিল, লেখা হয়েছে একরকম, পর্যবেক্ষণ করে দেখা গেল যে মিথ্যা কথা লেখা হয়েছে। তাই ঐতিহাসিকরা তথ্য সন্ধান করবেন, তথ্যকে খুঁজে বের করবেন, সত্যকে খুঁজে বের করবেন, আর টুকরো টুকরো খবরগুলিকে, টুকরো টুকরো তথ্যগুলিকে ইতিহাস কি করবে, একটা সূত্রে বাঁধবে। এটাই হলো ইতিহাস। ইতিহাস মানে গবেষণা করা, পর্যবেক্ষণ করা, তথ্য অনুসন্ধান করা, সত্য অনুসন্ধান করা, অগ্রগতি কতটা হয়েছে, কিভাবে হয়েছে, আদৌ অগ্রগতি হয়েছে কি হয়নি তার চুলচেরা বিশ্লেষণ করা। এইভাবে ইতিহাসকে বিশ্লেষণ করতে হবে। তাই 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 কি তাই ইতিহাসে স্থান দেওয়া হয় সত্যকে, মিথ্যাকে নয়। ইতিহাসে স্থান দেওয়া হয় পর্যবেক্ষণকে, ইতিহাসে স্থান দেওয়া হয় আবিষ্কারকে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে, অর্থাৎ মাটি খুঁড়ে মাটির তলা থেকে যে ধ্বংসাবশেষ পাওয়া যায় সেগুলিকে আবিষ্কার করে, আবার মাটির উপরে যেসব ধ্বংসাবশেষ আছে সেগুলিকে বিশ্লেষণ করে ইতিহাস লিখলে তাতে অনেকটাই সত্য অনুসন্ধান, সত্য খুঁজে বের করা সম্ভব হয়। কিন্তু রাজার রাজসভাতে যারা উপস্থিত থাকেন, সভাকবি, তারা ওই রাজার রাজত্বকাল সম্পর্কে, ওই রাজার কার্যাবলী সম্পর্কে, ওই রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে তারা যে লিপিবদ্ধ করেন সেটা মিথ্যা হতে পারে। তার শাসকের চাপ থাকে। ঐতিহাসিকরা সমাজ নিরপেক্ষ নয়, ঐতিহাসিকরা রাষ্ট্র নিরপেক্ষ নয়, ঐতিহাসিকরা রাজনৈতিক নিরপেক্ষ নয়। সুতরাং এইখানে একটা মিথ্যা 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 থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু মিথ্যাটা কিন্তু ইতিহাস নয়। ইতিহাস হচ্ছে সত্যের ইতিহাস, সত্যের ইতিহাস। ইয়েস্কার এর বক্তব্য আমরা দেখলাম। এবার আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব যে প্রকৃতপক্ষে বা ইনফ্যাক্ট ইতিহাস হলো একটা আলোকবর্তিতা, আলোকবর্তিকা, সরি, ইতিহাস হচ্ছে একটা আলো। যে আলো অতীতে কোনো অন্ধকার থাকলে, অন্ধকারে কোনো কিছু বিষয় লুকিয়ে থাকলে, মিথ্যা লুকিয়ে থাকলে, আবরণটা সত্যের আবরণ, কিন্তু আসলে 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 সেটা মিথ্যা, মিথ্যাকে চাপা দেওয়া আছে। সেই সত্যের আবরণে যে মিথ্যা লুকিয়ে আছে সেই মিথ্যাটাকে খুঁজে বের করা, আলোকিত করা, এটা হলো প্রকৃতপক্ষে ইতিহাস। সভ্যতা কিভাবে অগ্রগতি হয়েছে, একদম একদম সমকালীন ঘটনাগুলি, প্রত্যেকটা যুগের
ঘটনাগুলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেটা ঘটে, যেখানে যুক্তি আছে, যেখানে প্রগতিমূলক ভাবনা আছে, যেখানে মূল্যবোধ আছে, সঠিক মূল্যবোধ মিথ্যা হতে পারে। মূল্যবোধ মানে নীতি নৈতিকতার স্থান, কোনটা উচিত নয় এটা বলা। তো উচিত নয় বললো উচিত, তাহলে সেটা কি ইতিহাস হবে? না, সেটা কিন্তু ইতিহাস হবে না। যাই হোক, ইতিহাস তাহলে মিথ্যা ঘটনাকে প্রশ্রয় দেয় না, স্থান দেয় না ইতিহাসে। ইতিহাস সত্যকে স্থান দেয়, ইতিহাস রক্ষণশীলতাকে স্থান দেয় না। ইতিহাস হলো একটি গতিশীল বিষয়। আর ঐতিহাসিক হেরি হেরি পিরেন তিনি কি বলছেন দেখব। ঐতিহাসিক হেরি পিরেন বলছেন, আমি পুরাতাত্ত্বিক নই, পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না। এখানে হচ্ছেই হবে আমি বলা হচ্ছে পুরাতাত্ত্বিক উপাদান আমি খুঁজে বেড়াই না, আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি, মানুষের জীবনকে ভালোবাসি, মানুষের জীবন কিভাবে টিকে থাকবে সেটাকে ভালোবাসি। তাই ইতিহাস হলো মানুষের কথা, ইতিহাস হলো জীবনের কথা। ঠিক আছে, এইটুকুই আমি বলবো যে ইতিহাস এর বিষয়ে আজকে আমি প্রথম ভিডিও দিলাম যে ইতিহাস কি এবং ইতিহাস কিভাবে উদ্ভব হয়েছে। আরেকটি শেষে আমি একটু আলোচনা করছি, ইতিহাস কিন্তু সমাজ বিজ্ঞানের একটি শাখা। সোশ্যাল সায়েন্স এটা একটা বড় শাস্ত্র, বড় বিষয়। একটা সময়ে সবকিছু সোশ্যাল সায়েন্সের মধ্যে আলোচনা করা হতো। সব সময় মানে কি বলতো, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক তথ্য অনুসন্ধান সমাজবিজ্ঞানের মধ্যেই ছিল, অর্থনীতি সমাজবিজ্ঞানের মধ্যেই ছিল, রাজনৈতিক বিষয় রাজনীতি সমাজবিজ্ঞানের মধ্যে ছিল, দার্শনিক বিষয় সমাজবিজ্ঞানের মধ্যে ছিল, সামাজিক বিষয় সমাজবিজ্ঞানের মধ্যে ছিল, মনোবিজ্ঞান মানসিক বিষয় সমাজবিজ্ঞানের মধ্যে ছিল। কিন্তু কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই সমাজবিজ্ঞান থেকেই রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক আলোচনাটা রাষ্ট্রবিজ্ঞানে হয়। ওকে, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক সত্য এটা আলোচনা হচ্ছে ইতিহাসে একটা শাখা হয়ে গেল। অর্থনৈতিক বিষয়, মানুষের অর্থনৈতিক জীবন, সেটা আলাদা হয়ে গেল অর্থবিদ্যা। ওকে, আচ্ছা, মানুষের মানসিক বিষয় এটা আলোচনার জন্য একটা মনোবিদ্যা, আলাদা শাস্ত্র হয়ে গেল। দার্শনিক বিষয় সেটা আলাদা একটা বিষয় হয়ে গেল আর দর্শন শাস্ত্র। তা আজকে মডার্ন এজে আমরা ইতিহাস আলাদা একটা সাবজেক্ট, এটা সমাজ বিজ্ঞানের শাখা, এটা গতিশীল ডাইনামিক। যত দিন যাবে ইতিহাসের সত্যের বিষয়বস্তু আবিষ্কার হবে আর মিথ্যার বিষয়বস্তু মানুষের মন থেকে মুছে যাবে। তাই মানুষকে সত্য অনুসন্ধান করতে হবে। শুধু তোমরা ইতিহাস পড়বে তাই নয়, ইতিহাস পড়ে যুক্তিবাদী হবে, ইতিহাস পড়ে সত্যের অনুসন্ধান করবে, ইতিহাস পড়ে যে কোনো বিষয়কে হঠাৎ মন্তব্য না করে, না বলে সেটাকে পর্যবেক্ষণ করে সঠিক কি সেটা বলতে শিখবে। এই বলে আজকের সংক্ষিপ্ত ভিডিও আমি শেষ করলাম। পরের ভিডিওতে আবার আমি আলোচনা করব। এখন ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, ইতিহাসের ঐতিহাসিক যুগ। যখন ইতিহাসকে লিপিবদ্ধ করা হয়নি, লেখা সম্ভব হয়নি, তাকে বলে প্রাক ঐতিহাসিক যুগ। পরবর্তীকালে আমি প্রাক ইতিহাস নিয়ে আলোচনা করব। এই বলে শেষ করলাম।